আজ এই ঈদের দিনে এত বৃষ্টি হয়ে গেল যে কোথাও আর বেরোতেই পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে চাঁদ রাতের দিন রুটি বানানো হয়, যেটা ঈদের দিন সকালে সেমাই দিয়ে বা মাংস দিয়ে খাওয়া হয়। তাই আর কি সন্ধ্যাবেলায় শাশুড়ি বৌমা মিলে বানাতে বসে গেছি। মা এদিকে রুটি বেলে দিচ্ছে আর আমি এক এক করে সেঁকে নিচ্ছি। দেখো তো কত সুন্দর সাদা সাদা চালের আটার রুটি হয়ে গেছে। চাঁদ রাতে সব কাজই মোটামুটি গুছিয়ে রেখেছি, সকাল হতেই সিমইটা আগে বানিয়ে নিচ্ছি। খুব বেশি কিছু করব না গো, সিম্পল এই দুধ সিমইটা করব আর একটু ইনোর জন্য ওই যে ঝরঝরে শুকনো সিমইটা বানাবো। এই ঝরঝরে সিমইটা না আমি আগে বানাতেই পারতাম না, এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। তো রাজস্থানে থাকতেও দুই একবার বানিয়েছিলাম, দুই একবার বানানোর পরে এখন বেশ ভালোই পারি এই সিমইটা বানাতে। ইনুর পাপা নামাজ পড়ে এসে এই পুচকুগুলোকে নিয়ে একটু বেড়াতে বার হলো। আর দেখো তো সাদা পাঞ্জাবি পরে এদের দুজনাকে কতটা সুন্দর লাগছে। রান্না বান্না করতে করতে বেশ আমার সময় লেগে গেল, এখনো ঘরের বিছানাটাই বদলাইনি। চলো তাড়াতাড়ি বিছানাটা বদলে নিই, আরও দু একটা কাজ বাকি আছে, সেইগুলো করে একবারে গোসলে যাব। এই বেডশিটগুলো অনলাইনে নেওয়া, কারোর লিঙ্ক দরকার হলে লিঙ্ক বলে কমেন্ট করো, দিয়ে দেব। উঠেছিলাম অনেক সকালে, কিন্তু রান্না বান্না করতে আরও সমস্ত কাজকাম করতে অনেকটাই বেলা হয়ে গেল। গোসল সেরে এখন আমরা খেতে বসেছি। আর এই যে আজকে আমাদের খাবারে ছিল আগের দিনের বানানো রুটি, মাংস কষা, 2 রকমের সিমাই। ভেবেছিলাম ঈদের দিনে ওর সাথে একটু বেরোবো, তাই আর কি একটু স্কিন কেয়ারও করে ফেললাম। কিন্তু কিছুক্ষণ পরে এত বৃষ্টি হলো, তার জন্য আর বেরোনো হলো না আমাদের। ওয়েদার চেক করছি, দেখাচ্ছে বেশ কিছুদিন এখন বৃষ্টি হবে নাকি। আচ্ছা, তোমাদের ওদিকে ওয়েদার আজকে ঈদের দিনে কেমন গেল? আমার এইবারে বকরা ঈদটা তো এইভাবেই ঘরে বসে সময় কেটে গেল। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমাদের ওইদিকে অবশ্যই কমেন্ট করে জানিও। আসি তাহলে আজ, আবারও দেখা হচ্ছে পরে।